রাজনীতির চাণক্য পুণ্যমন্ত্রী হওয়ায় খুশির জোয়ার ব্যারাকপুর শিল্পাঞ্চলে। উত্তর চব্বিশ পরগনার রাজনীতির আঙিনায় বরাবরই বাহুবলী হিসেবে খ্যাত নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। তাকে কেউ কেউ শিল্পাঞ্চলের চাণক্য বলে থাকেন, কেউ বলে থাকেন ভাইয়া কিংবা দাদা। গত আড়াই দশক ধরে হুগলি নদীর তীরে শিল্পাঞ্চলের রাজনীতি যার অঙ্গুলিহীনে পরিচালিত হয়েছে, তিনি দাপুটে নেতা অর্জুন সিং এবার বসলেন রাজধর্ম পালনের চেয়ারে। আজ লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন নোয়াপাড়ার এই জনপ্রিয় বিধায়ক। ভরা বাম জামানায় 2001 সালে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর 2006, 2011 এবং 2016 সালেও ভাটপাড়া থেকে টানা জয়লাভ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করেন শিল্পাঞ্চলের এই বাহুবলী নেতা। প্রশ্ন উঠছে, তৃণমূলের দুর্দিনের এই সৈনিককে যথাযোগ্য মর্যাদা দেয়নি, এমনকি তাকে একবারের জন্য মন্ত্রিত্ব করা হয়নি। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের আমলে পূর্ণমন্ত্রী হওয়ায় ভীষণ খুশি তার অনুগামীরা। খুশিতে মত্ত ভাটপাড়ার যুবনেতা পিন্টু সিং বলেন, মন্ত্রীর হাত ধরে এবার শ্রমিক মহল্লার উন্নয়ন হবে। বন্ধ জুট মিল এবং কলকারখানা যাতে শীঘ্রই চালু হয়, উনি সেই চেষ্টা করবেন। আমরা তো গর্বিত আছি। আজ বিগত 20 বছর 25 বছর পরে আমাদের লোকের মন্ত্রিত্ব হয়েছে, এই জন্য আমরা খুব খুশি। আমরা চাইবো এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সুচারু রূপ দিয়ে চলে। এখানকার যা লেবার আছে, যারা এখানে কর্মরত কাজ করে, সবার খুশি হাস্যোল্লাসে থাকুক। আমাদের মন্ত্রীদের আবেদন থাকলো এই যত বন্ধ মিল আছে তাদেরকে চালু করা হোক। আমাদের যে ফ্যাক্টরি খারাপ অবস্থায় চলে গেছে সেটাওকে সাপোর্ট দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই আমাদের মন্ত্রীদের। তৃণমূল জমানায় চারবার বিধায়ক তবু মন্ত্রিত্ব দেয়নি, সেটা তৃণমূলের দুর্ভাগ্য। এটা তৃণমূলের দুর্ভাগ্য। কি বলবেন তৃণমূল সরকার, কি বলবেন তাহলে? আর ওই সরকারকে নিয়ে আমরা কথাও বলতে চাই না। আমরা এখানে বিজেপি সরকার হয়েছে, এই সরকারকে নিয়ে আমরা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যে আমাদের কাজ আছে প্রত্যেকটা মানুষকে তুলে দেওয়া, এই আমাদের কাজ। একজন গেরুয়া সৈনিক হিসাবে কি বার্তা দেবেন? গেরুয়া সৈনিক হিসাবে আমি একটাই বার্তা দিতে পারি, এইখানে আমাদের পশ্চিমবাংলার যত নাগরিক আছে, যত লোক আছে, প্রত্যেকটা লোক সুখী থাকুক, শান্তিতে থাকুক, নিজের কাজ করতে গেলে কোথাও কাটমানি না দিতে হোক, এটাই আমরা চাই। সামনে তো পৌরসভা নির্বাচন, সেদিকে তাকিয়ে পৌরসভা নির্বাচন আছে, আমাদের সব লিডাররা আছে, শীর্ষ নেতৃত্ব আছে, যেভাবে আমাদেরকে আদেশ দেবে সেই হিসাবে আমরা ওই আদেশকে ধরাতলের উপরে পালিত করব। রাস্তাঘাট ড্রেন পুরো বেহাল, সব ঠিক হয়ে যাবে, এখন আপনি চিন্তা করবেন না। আমাদের গেরুয়া ঝড় চলে এসছে, আমাদের বিজেপি সরকার এসে, আমাদের প্রধান নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী, আমাদের অধ্যক্ষ হচ্ছেন নীতিন নবীজি, শ্রমিকদা আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন যারা 24 ঘন্টা মানুষেরই কাজ করেন, আমাদের মন্ত্রী আছেন অর্জুন সিং যিনি 24x7 আওয়ার্স পাবলিকের সঙ্গেই থাকে। এইরকমই ধরনের নেতা যখন আমাদের সাথে আছে, তাহলে আমরা আশা করছি কাজ নিয়ে সমস্যা হবে। অপরদিকে জগদ্দলের যুবনেতা তাপস বিশ্বাস বলেন, 5 বারের বিধায়ক জননেতা অর্জুন সিং, তৃণমূল জমানায় তাকে অসম্মান করা হয়েছে, তবুও 24x7 তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করে রেখেছেন। এক কথায় জুটমিল অধ্যুষিত শিল্পাঞ্চলের বড় সম্পদ বোধহয় তিনি। প্রথম কথা, উনি আজকে দীর্ঘদিন তৃণমূলের দুঃসময় থেকে 4 বারের বিধায়ক এবং 1 বারের এমপি। তৃণমূল ওনাকে কখনোই সম্মান দেয়নি। বর্তমানে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে উনি পরিবহন মন্ত্রী, আমাদের মন্ত্রিসভার একটা স্থান করে নিয়েছে। আমরা ওনার নেতৃত্বে চাই সারা পশ্চিমবঙ্গে উন্নয়ন হোক এবং সাধারণ মানুষকে বলতে চাই যে ওনাদের পাশে আমরা সবসময় আছি। যে কোনো কাজে, যে কোনো সমস্যায় পড়লে আমরা ওনাদের পাশে থাকবো এবং সহযোগিতা করব। বিজেপি নেত্রী ইন্দ্রাণী তিওয়ারি বলেন, তৃণমূল জমানায় মহিলারা অসুরক্ষিত ছিলেন, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন মহিলারা, এবার মহিলারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন। মহিলাদের ছাড় দিয়েছে, এটা তো আমাদের সৌভাগ্য। প্রত্যেকটা মহিলাদের দেখুন, অনেক নিম্নবিত্ত মহিলারাও আছে যারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই মহিলাদের যে ছাড়টা দিয়েছে, মহিলা হিসেবে তো আমরা খুব গর্বিত হয়েছি এটার জন্য। হ্যাঁ, আজ থেকেই বাসে ফ্রি হয়েছে, সরকারি সমস্ত বাসের জন্য আজকে থেকে বাসে ফ্রি হয়েছে। এবং আমাদের যে নারী সুরক্ষা যে মন্ত্রী আছেন, আমাদের অগ্নিমিত্রা দিদি বলেছেন যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে পেতে চলেছি। এবং যাদের
লক্ষ্মীর ভান্ডার আছে, তারা প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছে যাবে। ভাটপাড়া 15 নম্বর ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা নতুন করে ক্যাম্পেইন করেও আমরা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম বিলি করছি। এবং হ্যাঁ, আমাদের যেহেতু ভাটপাড়া বিধানসভা, তো আমরা প্রতি ওয়ার্ডে ক্যাম্পেইনিং করে হোক বা যেখানে যেখানে যেভাবে হোক, আমরা 15 নম্বর মানে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ বিলি করছি এবং আমরা প্রত্যেকে উদ্যোগ নিয়ে এই কাজটা করবো। একদম।